ঈদ মুবারক, সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঘোষগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। মোটামুটি ভালোই মানুষ হয়েছে। মসজিদের ভেতরে মানুষ ভর্তি এবং বাহিরে ঈদগাহ মাঠের প্রায় অর্ধেক মাঠ ভরাট হয়েছে মানুষে। আমি আশা করেছিলাম বাহিরে নামাজ পড়বে, কিন্তু দিন খারাপের জন্য বাহিরে নামাজ পড়েনি, মসজিদের ভেতরে নামাজ পড়েছে। তারপরেও বাহিরে খোলা মাঠে নামাজ পড়ার আনন্দটাই অনেক বেশি। এই জন্য আমি ধোবাউড়া থেকে ঘোষগাঁও চলে গেছি বাহিরে খোলা মাঠে নামাজ পড়ার জন্য। মামুনি এই তো মাঠে দাঁড়িয়ে আছি। এই যে সাথে আমার মামুনি, অনেক রৌদ্র, এই জন্য গাছের ছায়ার নিচে একটু বসছে। এটা হচ্ছে ঘোষগাঁও ঈদগাহ মাঠের পুরাতন মিম্বর। ঘোষগাঁও ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষ করলাম। ঈদের নামাজ শেষ করার পর এখন বসে আছি দোয়ার জন্য। দোয়া শেষ হওয়ার পর আমি এবং আমার ছোট্ট মামুনি আমরা চলে যাব আমার নানার বাড়িতে। আমার নানার বাড়িতে গিয়ে কবর জিয়ারত করব। আমার নানুর কবর জিয়ারত করার পর আমরা আবার ধোবাউড়ায় চলে আসব। ঈদগাহ মাঠে আমার মামুনি এবং আমি বসে আছি। ধোবাউড়াতে ঈদগাহ মাঠে নামাজ পড়া যায় না, মসজিদে নামাজ পড়তে হয়। এই জন্য বড় মাঠে নামাজ পড়ার জন্য ঘোষগাঁও ঈদগাহ মাঠে চলে গেলাম। আমার মামুনির খুব ইচ্ছা ঈদগাহ মাঠে মানুষ সমাগমের ভিতরে যাওয়ার জন্য। এটা হচ্ছে নেতাই নদী। আমার নানা বাড়িতে যাওয়ার পথে এই নদীটির নাম হচ্ছে নেতাই নদী। নদীটির সৌন্দর্য খুবই সুন্দর। দূরে পাহাড় দেখা যাচ্ছে। এটি হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। ইন্ডিয়ার বর্ডারের কাছেই আমার নানার বাড়ি, ঘোষগাঁও ভালুকাপাড়া গ্রাম। নেতাই নদীর সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আমার মামুনি এবং আমার কিছু ছবি নেতাই নদীর পাড়ে। আজকে ঈদের দিনে কিছু ঘোরাঘুরি। খুব ভালোই কাটলো মামুনি এবং আমার ঘোরাঘুরি। নদীর পাড়ে একটা খেজুর গাছ দেখলাম, প্রচুর খেজুর হয়েছে। এই জন্য ছবি তোলার লোক সামলাতে পারলাম না। সিনারিটাও অনেক সুন্দর। এটা হচ্ছে আমার নানার বাড়ি, মা সালেহা ভিলা। আমার নানুর নাম হচ্ছে সালেহা। আমার নানুর নামেই বাড়ির নামকরণ করেছেন আমার মামা। আমার মামুনি কিছু ছবি, আমার মামাতো ভাই হামিম এবং আমি, ঈদের দিনের ঈদ সেলফি। আমার মতি মামার 2 ছেলে। আমার নানার বাড়ি বাগানের ফুলগুলো অনেক সুন্দর। এটা ক্যাকটাস জাতীয় একটি গাছের ফুল। এই ক্যাকটাস গাছের কাঁটা। গাছে অনেক লেবু ধরেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক।